আসসালামু আলাইকুম। জীবন কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটা একটা না দুইটা ম্যাকবুক নিয়ে বসছি রিপেয়ার করতে। দুইটার অ্যাকচুয়ালি দুই রকম প্রবলেম। একটা হলো চার্জের ইস্যু, যেটা চার্জ হয় না। আর আরেকটা হলো ম্যাকবুক ওপেন হওয়ার পরে যখনই আমরা পাসওয়ার্ড দিই তারপরে ওই স্ক্রিনের পরে যা বন্ধ হয়ে যায়। দুইটা হলো দুই রকম। বাট এই দুইটা ম্যাকবুকের দুইটা জিনিস আছে, তফাৎ আছে। সেটা হলো, যদিও M1 Pro, তো এখানে একটা মেশিন আমাদের কাছে একেবারে ইনটেক আসছে, যেটা কাস্টমার সরাসরি আমাদের কাছে নিয়ে আসছে। আর আরেকটা মেশিন আসছে হলো যেটা অন্য আরেকটা সার্ভিস সেন্টার এটাকে রিপেয়ারের চেষ্টা করছিল, পরে ওনারা না পেরে আমাদের কাছে পাঠাইছে। এখন আমরা এটা দেখব যে এই দুইটা ম্যাকবুকের মধ্যে রিপেয়ারের চান্স কোনটার বেশি, রিপেয়ার কোনটা কোনটা হয়। আমরা এইটা নিয়ে ভিডিওটা করব আজকে। তো আমরা রিপেয়ার প্রসেসে চলে যাওয়ার পরে তারপরে আমরা দেখবো যে দুইটার মধ্যে কোনটা হয়। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এটা হলো তো আমাদের এই বোর্ডটা হলো রিপেয়ার করা মূলত। তো এই বোর্ডটা আরেকটা সার্ভিস সেন্টার থেকে আসছে। দেখেন এখানে রিপেয়ার করছে, যে মার্কিং টিনার বাইরে আইসি টাইসি তোলার জন্য যে ইয়েগুলো ব্যবহার করে সেগুলো দেওয়া আছে। এই যে দেখেন এখানে রিপেয়ার মার্ক আছে। এগুলা অন্যান্য সার্ভিস সেন্টার অনেকভাবেই এটা রিপেয়ার করার ট্রাই করছে। দেখেন এরকম এখানে পেস্ট টেস্ট এগুলো যেগুলো দিয়ে আইসি উঠায় ওগুলাকে পেস্ট বলে সাধারণত। তো এটা অনেকভাবে রিপেয়ার করার ট্রাই করা হয়েছে। এই প্রবলেমটা ওনারা সলভ করতে পারেনি, যার কারণে আমাদের কাছে এটাকে পাঠাইছে। তো আর আরেকটা বোর্ড হলো এইটা। দেখেন এটা কিন্তু একেবারে ফ্রেশ, এতে কোনো মানে রিপেয়ার করা হয়েছে এরকম কোনো ইয়ে নাই, মার্কিং নাই, একেবারে ফ্রেশ। এটা আমরা এই প্রথম খুলছি। দেখেন এই যে দেখেন এইখানে কিন্তু এটার ভিতরে কিন্তু চিপ থাকে, এইটাতে আছে, এটাতে কিন্তু খোলা। দেখেন এখানে খোলা ওপেন, এখানে একটা শিল থাকে, ইএমআই শিল, ওটা কিন্তু নাই। এটার মধ্যে আছে। ঠিক আছে, আমরা আমরা টপ ক্যামেরা দেখাই। এই যে দেখেন দুইটা বোর্ডের তফাৎটাই হলো এটা হলো এই পোর্শনটা। দেখেন এটা কিন্তু ওপেন। তো এখানে এরা কাজ টাজ করছে অনেক। এই যে এখানে দেখেন এই ধরনের গ্লু লেগে আসছে, এটা কাজ করছে। আর এটা দেখেন আমাদের কাছে আসছে ইনটেক, এটা হলো চার্জিং প্রবলেম। এটা কিন্তু একেবারে ফ্রেশ, একদম আনটাচ। তো আমরা এটাই দেখবো আজকে যে এই দুইটা বোর্ডের মধ্যে রিপেয়ার হওয়ার চান্স কোনটার কত বেশি। তো আমরা এখন যেটা করব, এটাকে ইন্সপেক্ট করব। আমরা আমাদের মাইক্রোস্কোপ আছে, মাইক্রোস্কোপিক ভিউতে এটা ইন্সপেক্ট করব যে কোনো কিছু কম্পোনেন্ট নক অফ আছে কিনা, বা কোনো কিছু মিসিং আছে কিনা, বা কোথাও কোনো ড্যামেজ আছে কিনা, এটা আমরা দেখব। তারপরে হলে আমরা এটাকে রিপেয়ার প্রসেসে যাব ডায়াগনোসিস করার পরে।
তো আমরা দুইটা ম্যাকবুকে রিপেয়ার করার চেষ্টা করলাম। তো একটা যেটা অন্য সার্ভিস সেন্টার থেকে আসছে আমাদের এখানে, এটা দেখেন কি অদ্ভুত একটা প্রবলেম। এটা এইভাবে কিন্তু ঠিকঠাক চলতেছে। তো যেই আমরা পাসওয়ার্ড দিয়ে ভিতরে যাব, 1 2 গেলাম। হ্যাঁ, যে আগের বার যে শাটডাউন হয়েছিল এটার কিন্তু রিপোর্ট অলরেডি এখানে আছে, এই যে রিপোর্ট। তো যাই হোক, আমরা আবার দেখতেছি, দেখেন এখন কিন্তু সব ঠিকঠাক আছে। আহ, যেই আমরা ধরেন ইউটিউবে গেলাম, ইউটিউব এখন পর্যন্ত ঠিক আছে, এখনো ঠিক আছে। যেই আমরা এখানে, এই যে হ্যাং হয়ে গেছে, শেষ, বন্ধ। তো এই হলো এটার প্রবলেম, শাটডাউন হয়ে গেছে, যে রিস্টার্ট নিতেছে আবার। তো এটা হলো অন্য সার্ভিস থেকে ইয়ে করে আসছে, অন্য সার্ভিস সেন্টার আমাদের এখানে পাঠাচ্ছে। তো দেখি এটা আমরা আবার রিপেয়ার করতে পারি নাকি। দেখছেন এখন আবার কিন্তু ঠিক আছে। এই আমরা ঢুকলাম, ইগনোর রিপোর্ট। আচ্ছা, এইবার আমরা যেটা করব, এবার আমরা হলো এমনি নর্মালি ব্রাউজ করব। দেখি আমরা ব্রাউজ করি, প্রথম আলো, আমরা ব্রাউজ করতেছি। দেখেন ব্রাউজার কিন্তু এখানে যে সাউন্ডের যে ইয়েটা আসছে এই কারণে বন্ধ হয়ে গেল। তো এটার প্রবলেমটা হলো, যদি আপনি মানে কোনো ভিডিও চালান বা ধরেন কোনো সাউন্ড ট্র্যাক চালান, তখন এটা বন্ধ হয়ে যায়। এটা হলো এটার এখন প্রবলেম, বর্তমান প্রবলেম। তো আমরা আবার দিব, সরি, এখন কিন্তু পুরোপুরি ঠিক আছে, চলতেছে। হ্যাঁ, আমরা এখানে সিস্টেম প্রেফারেন্সে গেলাম, সাউন্ডের অপশনে গেলাম। এখন যদি আমরা কোনো সাউন্ড প্লে করি, এই যে এখন কিন্তু হ্যাং করতেছে। তার মানে ভিডিও চালাইলে যে এটা চলে যায় সেটা না, কিন্তু এটা হলো প্রবলেম, হলো সাউন্ড যখন আমরা অডিও কোনো ফাইল চালাবো তখন এটা অফ হয়ে যায়, হ্যাং করে। তো আমরা এটাকে আবার রিপেয়ার করার চেষ্টা করব, দেখি আবার হয় কিনা। একবার আমরা ট্রাই করছি, হয় নাই, এখন আমরা আবার ট্রাই করব। আর যেটা ইয়ে ছিল, এই যে এখন আবার স্টার্ট আপ ডিস্ক চাচ্ছে, যেহেতু বারবার আমাদের এটা রিস্টার্ট নিচ্ছে, এই কারণে। তো যাই হোক, আমাদের যে চার্জিং এর ইস্যুটা ছিল ওইটাও আমি রিপেয়ার করে দিচ্ছি, চেষ্টা করছি, দেখি ওইটা চার্জিং এর ইস্যুটা সলভ হচ্ছে কিনা। তো যাই হোক, আমরা আবার এটা নিয়ে আবার কাজ করব, দেখা যাক এটা পারে কিনা। নর্মালি অন্য সার্ভিস সেন্টার থেকে যদি রিপেয়ার করে আসে বা হয় না, ওনারা যদি ঘাটায়, তাহলে যেই সমস্যাটা হয়, যেটা মূল সমস্যা থাকে, সেই সমস্যা বাদ দিয়ে অন্য আরেকটা সমস্যা ক্রিয়েট হয়। তো এই জন্যই আমরা বলি কাস্টমারদেরকে যে আপনারা সরাসরি যদি পারেন আমাদের কাছে চলে আসেন, অন্য কোথাও না দেখায় আমাদের কাছে যদি আসেন, তাহলে আপনার কিন্তু রিপেয়ারের চান্স অনেক বেড়ে যায়, আমাদেরও কষ্ট পরিশ্রম কম হয়। ওকে, তো আমাদের সেকেন্ড যে ল্যাপটপটা ছিল, যেটা চার্জিং এর ইস্যু ছিল, চার্জ হতো না, সেটা আমরা রিপেয়ার করছি। আশা করি রিপেয়ার হয়ে গেছে। আমরা এখন লগ ইন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাইতে হবে, কারণ এখানে এই স্ক্রিনে চার্জ হচ্ছে কি হচ্ছে না এটা বোঝার কোনো উপায় নেই। তো যাই হোক, আমাদের এখানে দেখেন ব্যাটারির যে অপশন, এখানে অলরেডি এই অপশনটা চলে আসছে, পাওয়ার সোর্স, পাওয়ার অ্যাডাপ্টার, তারপর ব্যাটারি সোর্স, এটা চার্জ হচ্ছে 23% অলরেডি আছে, 23% এখানে চার্জ হচ্ছে।
তো আমরা চাইলে এটাকে আরেকটু জুম করেও দেখাতে পারবো, আশা করা হচ্ছে। এখনো 23%। জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। 25% অলরেডি। 2 hours 14 minutes until fully charge। 25% হয়ে গেছে, চার্জ উঠতেছে। আমরা আরেকভাবে চার্জ দেখি। আমাদের এখানে যে যন্ত্রপাতি আছে, সরি, এই যন্ত্রপাতি দিয়েও কিন্তু আমরা এখানে টেস্ট করে বুঝতে পারি যে আমাদের এখানে চার্জ হচ্ছে কিনা। এই যে আমাদের এখানে যে যন্ত্র আছে, এইটা দিয়ে আমরা বুঝতে পারি এখানে এম্পিয়ার যদি চার্জ নেয় তাহলে 2-3 এম্পিয়ার নিয়ে নেয়, আর যদি চার্জ না হয় তাহলে এটা ল্যাপটপ অ্যাডাপ্টার দিয়ে চালানোর সময় যে এম্পিয়ারটা নেয় ওইটাই, চার্জিং এর যে কারেন্ট এম্পিয়ারটা এটা অনেক হাই। তো ওইটা দিয়ে আমরা বুঝতে পারি যে ল্যাপটপ অন হয়েছে কিনা, মানে ল্যাপটপ চার্জ নিতেছে কিনা। আমাদের আসলে লগ ইন স্ক্রিনে ঢোকার দরকার হয় না, বাট লগ ইন স্ক্রিনে আমরা এই কারণে ঢুকলাম যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে না আমাদের এটা বের হয়ে গেছে। অলরেডি আমাদের পার্সেন্ট হচ্ছে এটা 26% অলরেডি হয়ে গেছে। 26-27%। অলরেডি কিন্তু এটা চার্জ নিচ্ছে। এখন স্পষ্ট দেখা যাচ্ছে 26% আছে। আবার বন্ধ করে দিলাম, চার্জ দিচ্ছে 2 hours 13 minutes until fully charge। আমাদের যে চার্জিং প্রবলেমের 27% হয়ে গেছে। তো আমাদের যে চার্জিং প্রবলেমের ল্যাপটপটা ছিল এটা কিন্তু আমরা রিপেয়ার করে ফেলছি, বাট যেটা আমাদের অন্য সার্ভিস সেন্টার থেকে আসছে ওটা কিন্তু এখনো রিপেয়ার করতে পারিনি, ওটা আমরা আবার খুলতেছি, আবার ট্রাই করব। তো এই হলো তফাৎটা। আমার আসলে এই ভিডিওটা আজকে করার উদ্দেশ্য হলো আমাদের যে আপনারা যারা অন্যান্য সার্ভিস সেন্টারগুলোকে দেন সেটা আপনারা দেখে বুঝে দিবেন তারা কতটুকু ক্যাপাবল একটা ম্যাকবুক রিপেয়ার করার জন্য। ম্যাকবুক কিন্তু আসলে এমনি এমনি রিপেয়ার হয়ে যায় না, এটার জন্য অনেক নলেজের দরকার হয়, অনেক এক্সপিরিয়েন্স, এবং সেই সাথে অনেক ওয়ার্ল্ড ক্লাস যে টুলস এবং অ্যাক্সেসরিজ এগুলো দরকার হয়। আদারওয়াইজ কিন্তু ম্যাক রিপেয়ার এতটা ইজি না। তো আপনারা অন্যান্য সার্ভিস সেন্টারগুলোতে দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে ম্যাকগুলো দিবেন। তো অন্য সার্ভিস সেন্টার থেকে যখন ল্যাপটপটা ঘাটায় আসে তখন কিন্তু ল্যাপটপের রিপেয়ারের চান্সটা অনেক কমে যায়, ম্যাকগুলো রিপেয়ারের চান্স খুব কমে যায়, আমাদেরও কিন্তু সাকসেস রেট কমে যায়। তার মানে এটা না যে আমরা কিন্তু ক্যাপাবল না, সেটা না, বাট আপনারা যে আগে এটাকে দেখা নিয়ে আসছেন অন্য জায়গা থেকে, দেখায় ঘাটায় নিয়ে আসছেন, এটা রিপেয়ারের বাইরে চলে গেছে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।